নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর এবার যে খবরের দিকে প্রথমেই নজর রাখবো, সুকান্ত মজুমদার তিনি সরব হলেন দুর্নীতির বিরুদ্ধে। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েই তিনি সরব হয়েছেন এবং আজকে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। আজ আপনাদেরকে জানিয়ে রাখবো, সুকান্ত মজুমদার তিনি আজকে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েই আজকে সরব হয়েছেন, দুর্নীতির অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধেই এই দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছেন। যে অভিযোগ তিনি করেছেন, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য, এমনটাই অভিযোগ। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য বলেই জানিয়েছেন সুকান্ত মজুমদার। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে আজকে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েই এবার সরব হলেন তিনি। মমতা ধন্যার পাল্টা ধন্যার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, পরবর্তীকালীন বাজেট পেশ হবে আগামীকাল। সংসদের অধিবেশন শুরু হয়েছে, সেই সময় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বঞ্চনা নিয়ে যখন সরব হয় লোকসভায়, তখন প্রধানমন্ত্রী নিজে তিনি তখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেন ক্যাগ রিপোর্টটা দেখুন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সাংবাদিক সম্মেলন করে আর এই সিএজি ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট হচ্ছে এমনটাই অভিযোগ করেন দিল্লিতে বসেই সাংবাদিক সম্মেলন করে। একদিকে জানো যে কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন আম্বেদকর মূর্তির সামনে 2 তারিখ থেকে ধর্নায় বসবে যখন তিনি ঘোষণা করেছেন, বহু আগে 7 দিনে তিনি আগে বলেছিলেন যে তার মধ্যে সমস্যার সমাধান না হলে তিনি ধর্নায় বসবে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক পাল্টা চাপ হিসাবে কিন্তু সিএজি অর্থাৎ ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেই কিন্তু আবারও তারা বিজেপির পক্ষ থেকে পাল্টা ধর্নারও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এর আগে আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে কয়েকদিন আগেও তিনি কথা বলেছিলেন, কয়েকদিন আগে, যে পাল্টা তারা ধর্না করবেন। এবং এবার কিন্তু সেই ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেই একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুটের অভিযোগ করছেন, সেইভাবে তারা কিন্তু ধর্নায় বসার প্রস্তুতি নিচ্ছেন। বেশ কয়েকটি দপ্তর থেকে, বিশেষত 8টি দপ্তরকে দেখানো হয়েছে যে দপ্তরে এখনো পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকার কোনো ইউটি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। এর একটা পরিসংখ্যান দিয়ে তিনি দেখাচ্ছেন যে বেশ কয়েকটি দপ্তরে, তার মধ্যে যেমন এগ্রিকালচার, মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পাওয়ার অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি ডিপার্টমেন্ট, উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, স্কুল এডুকেশন, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই সমস্ত প্রায় 8টি ডিপার্টমেন্টের যে পরিসংখ্যান তারা তুলে ধরেছে, তাতে কিন্তু দেখাচ্ছে যে সেখানে প্রচুর টাকা কিন্তু সেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি। এবং অভিযোগ করা হচ্ছে 2021 পর্যন্ত সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু জমা দেয়নি এখনো পর্যন্ত রাজ্য সরকার, এবং যার জন্যই কিন্তু টাকা কেন্দ্র দিচ্ছে না, এমনটা অভিযোগ করছে। অর্থাৎ পরিষ্কার বলতে কথা, যখন রাজ্যের যখন বঞ্চনা নেই, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরব হচ্ছে, পাল্টা চাল হিসাবে কিন্তু সিএজি রিপোর্টকে হাতিয়ার করছে এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করা হচ্ছে এমনটা অভিযোগ নিয়ে তারাও কিন্তু ধর্নার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ যখন রাজ্যের বঞ্চনা নিয়ে যখন মুখ্যমন্ত্রী যখন সরব হচ্ছেন এবং তার দল যখন সরব হচ্ছেন, পাল্টা চাল হিসাবে কিন্তু এমনটাই করছে বিজেপি, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। অভিক, ধন্যবাদ তোমায়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেই এবার সরব হয়েছেন সুকান্ত মজুমদার। 2 ফেব্রুয়ারি আম্বেদকরের মূর্তির নিচে পাল্টা ধর্ণা করার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়েই দুর্নীতি করেছে রাজ্য, এমনটাই কিন্তু অভিযোগ তাঁর। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেই এবার সরব হয়েছেন তারা। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য, ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে এবার সরব হয়েছেন সুকান্ত মজুমদার, এই অভিযোগই এনেছেন তিনি। বাঙালি বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, যারা বাংলাকে বদনাম করতে পারলে সব থেকে আনন্দ পান, যারা বাংলার পাওনা টাকা আটকে দিতে পারলে সব থেকে আনন্দ পান, তারা মিথ্যা অপপ্রচার করছে। বাস্তবটা তারা নিজেরাও জানে যে তাদের দল সারা ভারতবর্ষে কি লেভেলে দুর্নীতি করেছে। আজকে ক্যাগ রিপোর্ট সারা ভারতবর্ষে কিছুদিন আগে যে তথ্যগুলো সামনে এনেছিল, যেখানে ভারতমালা প্রকল্পে 1 কিলোমিটার রাস্তা যেটা খরচা 18 কোটি টাকা, সেটা দেখানো হয়েছে 250 কোটি টাকা করে। যেখানে 3,500 লোককে ট্রিটমেন্টের জন্য 7 কোটি টাকা খরচা হয়েছে বলে দেখিয়েছে, সেই 3,500 লোক বহুদিন আগে ইতিমধ্যে মারা গেছে। যে
যেখানে আয়ুষ্মান ভারতে প্রায় 7.5 লক্ষ ভুয়ো কার্ড বেরিয়েছে, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে যারা আপাদমস্তক নিজেরাই দুর্নীতিতে ডুবে রয়েছে, আজকে দ্বারকা রাপিড ট্রানজিট প্রজেক্ট বলুন বা টোল বুথ কালেকশন বলুন বা অযোধ্যা ডেভেলপমেন্ট প্রজেক্ট বলুন বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বলুন বা এয়ারপ্লেন কনস্ট্রাকশন স্কিম বলুন, এই সমস্ত জায়গায় যে ভুরি ভুরি দুর্নীতি ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে, যেখানে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিস্তর দুর্নীতিতে জুড়ে রয়েছে এই ভারতীয় জনতা পার্টি, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। আসলে এরা যেন তেন প্রকারণ বাংলাকে বদনাম করে আনন্দ পায়, তাই এই ধরনের বদনাম করছে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে এবার সরব হয়েছেন সুকান্ত মজুমদার। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য, এমনটাই অভিযোগ এনেছেন সুকান্ত মজুমদার রাজ্যের বিরুদ্ধে, এবং যার কারণে তারা ধর্নাতে বসবেন আগামী দিনে এবং গান্ধী মূর্তির পাদদেশে তারা ধর্না করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেই এবার দুর্নীতির অভিযোগ এনে সরব হয়েছে সুকান্ত মজুমদার। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য, এমনটাই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার, এবং যা নিয়ে আগামী দিনে তারা ধর্নাতেও সামিল হবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেই সরব হয়েছেন সুকান্ত মজুমদার।